গুড মর্নিং এভরিওয়ান। আজ রেইনি ডে এবং আমার ডে অফ। আমি কফি দিয়ে স্টার্ট করব আমার সকালটা। পানি নিয়ে নিয়েছি এবং আমি কিভাবে কফি মেক করি, লেটস সি। আমি কফি ওভেনে মেক করি। আই মিন পানিটা গরম দেই ওভেনে 2.5 মিনিট, একদম পিওর হট হওয়ার জন্য। অনেকে মনে করতে পারেন ওয়াই ওভেনে। পানি গরম হয়ে গিয়েছে, এখন এটাকে শুধুমাত্র কফি দিয়ে, ব্ল্যাক কফি পান করব, খাবো না। আমরা বাঙালিরা খাবো বলি দেখে যারা ইন্ডিয়ান এবং পাকিস্তানি তারা বলে কি খাবো খাবো বলে। আচ্ছা, একদম মানে বড় একটা টেবিল স্পুনের পুরোপুরি হাফ নাই, একটু কম, পুরো এক মগ পানির জন্য নিয়ে নিলাম আমি। অ্যান্ড এটাকে এইভাবে করে নেড়ে ব্যাস হয়ে গেল আমার কফি। সে এটাতে এখন হালকা একটু বাবল আসবে, এটা সুন্দর কালার আসবে, হোয়াইট কালার। ওয়াও, অ্যামেজিং। ও ওয়াও, সে সো কফি খেতে খেতে গল্প করা যাক, চলুন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অনেকে মনে করতে পারে যে আমি ওভেনে কেন কফি মেক করি, কেন হট জগ ইউজ করি না, বা কেন স্টোভ ইউজ করি না পানি বয়েলের জন্য। আমি ভাই এমনই, অনেকে অনেক কিছু বলবে, অনেক ডিজিজ হতে পারে, এটা হতে পারে। ভাই শর্টকাট এটার থেকে বেশি আর হতেই পারে না। আর হট জগ আমি ইউজ করতাম ঢাকাতে সামটাইমস, বাট বেশিরভাগ সময় আমার আসলে মাইক্রোওয়েভ ওভেনে গরম করা হয়, আমরা যেটাকে বাংলায় ওভেন বলি। অলরাইট, সো যেটা গল্প বলছিলাম, আজ রাত 12টায় অস্ট্রেলিয়া টাইম বাংলাদেশ এবং হংকংয়ের খেলা হবে, এশিয়া কাপ। আমি যখন গুগল চেক করছিলাম তখন আমার মনে হলো যে মেন্সের পাশে একটা ওমেন্স দেওয়া আছে, দেখবেন যখন আপনি খেলার ওখানে টাইমিংয়ের উপরে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে ঠিক নিচেই দেখা যাবে যে মেন্স, একটা সাইডে ডান পাশে ওমেন্স আছে। তো ওমেন্সের উপর ক্লিক করলাম আমি খুব কিউরিয়াসিটি নিয়ে। ও মাই আল্লাহ, আই ওয়াজ লাইক, আমি মানে পুরনো স্মৃতি হয় না যে হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে, এবং এত মজা পেয়েছি, এত ভালো লাগা কাজ করেছে। ওমেন্সের ওখানে ক্লিক করার পরে দেখলাম, যেহেতু বাংলাদেশ টিমের সাথে হংকং মেন্স টিমের খেলা, তো ওমেন্সের ওখানে ওমেন্স ন্যাশনাল টিম মেন্স যে টুর্নামেন্ট হয়েছিল, ফার্স্টে এসছে হংকংয়ের সাথে ওমেন্স 2008 সালে, যেটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ। আই মিন এখনো ফার্স্ট আনঅফিসিয়াল ইন্টারন্যাশনাল কোনো টিমের সাথে খেলা 2008 সালে। এই হংকংয়ের আগে আমি আসলে আর কারোর সাথে কখনো খেলিনি। তো আমি তখন স্কোর কার্ডটা দেখলাম, যে একটু স্কোর কার্ডটা ঘুরে আসি। অদ্ভুত ব্যাপার হলো, আমার খুব ভালোভাবে মনে আছে যে আমি প্রথম বাংলাদেশি ওমেন্স ক্রিকেটার 50 ওভার ম্যাচে আনঅফিসিয়াল হ্যাটট্রিক করেছিলাম। এবং আপনারা চাইলে ওখানে যে ঘুরে এসে দেখতে পারেন। আমি হয়তো আজ হতে পারে যে আমি স্টোরি শেয়ার করতে পারি স্কোর কার্ড দুটি, আমাদের ব্যাটিং এবং বোলিংয়ের। ওখানে সালমা আপা দারুণ একটা স্কোর করেছিল, 60+ রান মেবি। পান্নাদি রান করেছিল কিছুটা, জেসি আপু রান করেছিল কিছুটা খুব সম্ভবত, রুমানা 3টা উইকেট নিয়েছিল। এবং আমি প্রথম 3 বলে 41 নম্বর ওভারে, প্রথম 3 বলে 3 উইকেট। এবং আমাকে আসলে 40 নম্বরের ওভারের পরে 41 নম্বর ওভারে নিয়ে আসা হয় বোলিংয়ের জন্য, আর আমি প্রথম 3 বলে 3 উইকেট দিয়ে নেই। এবং ওটাই আসলে আমার লাইফের টার্নিং পয়েন্ট বলতে পারেন ক্রিকেটের, কারণ তখনই আসলে ওই পারফরমেন্স, ওই দারুণ পারফরমেন্সের মাধ্যমে আমি আসলে রেকগনাইজড হই। এবং প্রথম আলোতে বিশাল করে আমার একটা ছবি ছাপা হয়, এবং এক পাশে থাকে হচ্ছে প্রথম আলোর ফ্রন্ট পেজে, বাম পাশে থাকে
বাম বা ডান হোয়াট এভার ইট ইজ, এক পাশে থাকে হচ্ছে রজার ফেদারার, উইথ এ ডিউ রেসপেক্ট। ওনার ওই দিনটা খারাপ ছিল, তো আগের দিনটা খারাপ ছিল, আমার পরের দিন সকালের কথা বলছি। ওই দিন ওনার দিনটা খারাপ যায় এবং ওখানে লেখা থাকে ফ্লপ অফ দ্য ডে, এবং ডান আমার ছোট্ট একটা ফটো দিয়ে নিচে লেখা থাকে টপ অফ দ্য ডে। সো ইট ওয়াজ লাইক অ্যামেজিং ফিলিং। আর এই জন্য আমার এরিয়াস পিপল বা আমার যারা একটু কটু কথা বলতো বা ব্যাকবাইটিং করতো, ওই প্রচার প্রসারের মাধ্যমে আসলে অনেক কিছু স্টপ হয়ে যায়। আর আর এই জন্যই আমি এখনও পর্যন্ত বলি যে মিডিয়া কাভারেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে নারী ক্রিকেটারদের জন্য। আমি আমার কফি এনজয় করি, ভালো থাকেন, বাংলাদেশ মেন্স টিমের খেলা এনজয় করেন এবং সুযোগ পেলে ঘুরে আসেন ওই ওমেন্স লেখার উপরে ক্লিক করে। বাই বাই।